দেশে সাম্প্রতিক বন্যায় 11টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সহায়তার জন্য গণত্রাণ কর্মসূচির উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে ব্যাপক সাড়া মেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের এক ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, গত 22 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত নগদ অর্থ, মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিংয়ের মাধ্যমে ত্রাণ তহবিলে জমা পড়ে 11,10,13,569 টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে 1,75,12,794 টাকা। বাকি 9,35,775 টাকা ব্যাংকে জমা আছে। ত্রাণের টাকা ব্যাংক জমা রাখায় জনমনে নানা প্রশ্ন উঠছে। ব্যাংকে নিলয় মাহফুজ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, তখন যারাই এই কাজে পার্টিসিপেট করতে অনুরোধ করেছি কেউ না করে নাই। যে যেভাবে পারছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু এত কিছু করে লাভটা কি হলো? এই টাকা কি ব্যাংকে ফেলে রাখার জন্য তোলা হয়েছে? প্রশ্ন তুলেছেন বেসরকারি চাকরিজীবী মাসুম আক্তার। তিনি বলেন, সত্যি কথা বলতে বিষয়টি শুনে আমি খুব হতাশ হয়েছি, কষ্ট পেয়েছি। কারণ টিএসসিতে ত্রাণ জমা দিতে গিয়ে ওই ছেলে মেয়েদের যে কর্ম উদ্দীপনা আমি নিজের চোখে দেখেছি, তাতে ভেবেছিলাম এদের হাত ধরে ভালো কিছু হবে। কিন্তু তারা যে কেন ত্রাণের টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ না করে ব্যাংকে ফেলে রাখলো, সেটাই মিলাতে পারছি না। তবে বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে 9,35,00,000 টাকা ব্যাংকে রাখা হয়েছে, সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রাথমিক ত্রাণ কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না, কারণ অ্যাকাউন্টগুলো বিশেষভাবে খোলা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত আছেন। তিনি সহ আরও 2 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাব দিতে নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। কিন্তু এই হিসাব নিরীক্ষা করছে কারা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজ দায়িত্বে এটা আমরা করছি, যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ বা অপবাদ দিতে না পারে। প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে, সেগুলোতেও ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি যদি দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করছি, তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে মাথা পেতে নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঢাকা ও ঢাকার বাইরে যাতায়াত, থাকা খাওয়া, অন্যান্য খরচ তাহলে কোথা থেকে আসছে? জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করার পর থেকেই সাধারণ মানুষ স্বেচ্ছায় আমাদের সহযোগিতা করে আসছেন, এখনও করছেন। তবে কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, আমরা শুধু সেবাটা নিচ্ছি। এক্ষেত্রে কেউ কেউ তাদের গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিচ্ছেন, অনেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, এভাবেই চলছে। তবে এখন যেহেতু এটা নিয়ে প্রশ্ন উঠছে, সেজন্য আগামীতে কারা কী ধরনের সেবা দিয়ে আমাদের সহায়তা করছেন সেটার তালিকাও আমরা প্রকাশের কথা ভাবছি। ত্রাণের টাকা ব্যাংকে কেন?
ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবে ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে। কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পেছনে কারণ কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। তিনি বলেন, আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণসহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু কমপ্লিট না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না। নিরীক্ষা শেষ করে শিগগিরই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। তিনি বলেন, এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই টাকাগুলো দেওয়া হবে। এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবে আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখি। কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ।